শিক্ষক সে বোনাস পায় ৩,১২৫ টাকা। আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ৩,১০০ টাকা দিয়ে কিভাবে একজন শিক্ষক তার উৎসব পালন করবে? ঈদুল ফিতরে আমাদেরকে ঈদুল ফিতরে বাচ্চার জন্য জামা কিনতে হয়, স্ত্রীর জন্য জামা কিনতে হয়, মা বাবার জন্য জামা কিনতে হয়, কিন্তু আমরা আমাদের নিজের জন্য একটা জামা পর্যন্ত কিনতে পারি না। আমরা ঈদের যে সমস্ত অন্যান্য সামগ্রী প্রয়োজন হয় আমরা এগুলো কিনতে পারি না। আমাদের অধিকাংশ শিক্ষক ঈদটা উদযাপন করতে পারে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, ৩,১২৫ টাকা উৎসব ভাতা পাওয়ার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ এমপি কোরবানি পর্যন্ত দিতে পারে না। এটা অত্যন্ত অন্যায্য, এটা অত্যন্ত অমানবিক। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সেপ্টেম্বরের 2 তারিখ দেখা করেছি, ফেব্রুয়ারির 11 তারিখ দেখা করেছি। তিনি বলেছেন আগামী বাজেটে আমাদের ভাতাগুলো বৃদ্ধি করবেন। আমরা ওনাকে বলেছি আগামী বাজেট নয়, আসন্ন ঈদুল ফিতর থেকে শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার জন্য অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা তাকে বলেছি, আপনি বলেছেন আমাদের বাড়ি ভাড়া বাড়াবেন, মেডিকেল ভাতা বাড়াবেন, আপনি কতটুকু বাড়াবেন এটা প্রেস ব্রিফিং করে অথবা আপনি নিজে এসে অথবা আপনার প্রতিনিধি এসে জাতীয় প্রেস ক্লাবে মিডিয়ার সামনে শিক্ষকদের সামনে ওপেন ঘোষণা দিতে হবে। আমরা 11 তারিখ থেকে প্রোগ্রামটি করছি, 12 তারিখ থেকে। কালকে আমাদেরকে মন্ত্রণালয়ে ডেকেছিল অতিরিক্ত সচিব হুমায়ুন কবির সাহেব, উনি আমাদের সাথে কথা বলেছেন। উনি বলেছেন আপনারা যান, আমি আলোচনা করে জানাবো। আজকে 24 ঘন্টা হয়েছে, মন্ত্রণালয় আমাদেরকে আর কিছুই জানায়নি। এই জন্য আমরা বাধ্য হয়ে এই সচিবালয়ের দিকে মার্চ করার জন্য এসেছি। আজকে আমরা সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দিয়েছি। আমাদের কাছে সংবাদ আসছে সারা বাংলাদেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়েছে। আমরা আজকে ঘোষণা দিতে চাই, আজকে ঘোষণা দিতে চাই, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করা হবে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কতটুকু বাড়াবেন সুস্পষ্ট ঘোষণা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলবে ইনশাআল্লাহ। সরকার আমাদেরকে এনএসআই অনুরোধ করেছিল কম লোক নিয়ে বসার জন্য, আমরা অপেক্ষা করেছি। সরকার কম লোক দিয়ে কথা শুনে না। আমরা আজকে নির্দেশনা দিয়েছি আগামীকালকে প্রেস ক্লাবে আসার জন্য অনেকেই রওনা হয়েছেন। আমরা প্রয়োজনে সারা বাংলাদেশের 5 লাখ শিক্ষক পরিবারকে এই প্রেস ক্লাবে হাজির করে সরকারের কাছ থেকে প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়ি যাব। আমি সকলকে ধন্যবাদ জানাই, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলায় নিয়োজিত যারা আছেন আপনাদেরকে, কারণ আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করছেন। আমরা ধন্যবাদ জানাই গোয়েন্দা সংস্থার ভাইদেরকে, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষকদেরকে যারা ফিট থেকে যাওয়ার কারণে আজকে প্রস্তাবে এসেছে। সরকারের যত দ্রুত শুভ বুদ্ধির উদয় হবে তত মঙ্গল হবে, না হলে সারা বাংলাদেশে শ্রেণী কার্যক্রম পড়াশোনা স্থবির হয়ে পড়বে। এজন্য আমরা দ্রুত প্রজ্ঞাপনের দাবি করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনাদের কি পদক্ষেপ থাকবে? আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আগামীকালকে আমরা যমুনার দিকে লং মার্চ হবে আগামীকালকে। এরপরে আমরা 12:30টায় আমরা যমুনার দিকে লং মার্চ শুরু করবো আগামীকালকে। আমাদের দাবি ইতিমধ্যে আমি বলেছি, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন অবিলম্বে